হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। খুশি কেপালের আরেকটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় সকাল 8টা মতো। আমি এই 15-20 মিনিট আগেই ঘুম থেকে উঠেছি। আর আমি উঠে ফ্রেশ না হতে হতেই খুশিও কিন্তু উঠে পড়েছে। তো খুশিকেও আমি তাই ফ্রেশ করিয়ে দিচ্ছি। আমি উঠে পড়লেই যে ও কী করে বুঝে যায় যে তারপরে কিন্তু ও উঠে পড়ে। খুব কমই এমন হয়েছে যে আমি উঠে পড়েছি আর ও ঘুমাচ্ছে। তো যাই হোক, ও না উঠলেও আমি ওকে উঠিয়ে দিতাম আর কি। কারণ অনেক রাত থেকে বেচারি খালি পেটে শুয়ে আছে, এতক্ষণ খালি পেটে থাকলে গ্যাস হয়ে যাবে। তো সেই জন্য ওকে উঠিয়ে আগে সকালে ওর ব্রেকফাস্টটা করিয়ে আমি চলে আসলাম উপরে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে মানে দেরি করে ওঠার কারণটা হচ্ছে আগের দিন রাত্রেবেলা কারেন্ট চলে গেছিলো। মাঝখানে তো একটু ঝড় বৃষ্টি হওয়ায় পরিবেশটা ঠান্ডা হয়েছিল, আবার দুদিন ধরে যা গরম পড়ছে। আর গরম পড়লেই আমাদের এখানে যে সমস্যাটা মেনলি দেখা যায় সেটা হচ্ছে কারেন্ট চলে যাওয়া। তো আগের দিন রাত্রেবেলাও সেটাই হয়েছে, কারেন্ট ছিল না। তো একদম ভালো করে ঘুম হয়নি। তো ঘুম না হলে যা হয়, শরীরটা একদম ম্যাজম্যাজ করছে, মানে কোনো কাজ করতে না ইচ্ছা করছে না। কিন্তু কি করব, কিছু না করলে মায়ের ওপরেই সমস্ত চাপটা এসে দাঁড়ায়। তো মাকে একটু সাহায্য না করে দিলে মায়েরও তো এই গরমে শরীরটা খারাপ হয়ে পড়বে। শুধু আমি নয়, আমার ভাইও বাড়িতে থাকলে ও কিন্তু মায়ের অনেকটাই হেল্প করে দেয়। তো এখানে বিছানাটা গুছিয়ে আগে একটু আলমারিগুলো পরিষ্কার করে নিচ্ছি। কারণ আমাদের বাড়িটা যেন রাস্তার উপরে না হলেও এত ধুলো পড়ে যে 1-2 দিন যদি মাঝখানে মোছা না হয় তাহলে একদম ধুলোর স্তর জমে যায়। সেটা একদমই দেখতে ভালো লাগে না। তো আমি এই কাজগুলো একটু করে নিচ্ছি। ভাইকে ততক্ষণে বলেছি, আজকে তুই রান্নাটা সামলাবি। আজকে রান্নাঘর থেকে আমার আর মায়ের দুজনেরই কিন্তু ছুটি। ও যেহেতু আজকে বাড়িতে আছে তাই পুরোপুরি রান্নার দায়িত্বটা ওকেই দিয়ে দিয়েছি। আর রান্নার দায়িত্ব বলতে সেরকম কিছু নয়। যেহেতু একদিন আমাদের মাসির বাড়িতে যাওয়া হয়েছে আর একদিন একটা নেমন্তন্ন বাড়িতে খেতে গেছিলাম। তো সেই জন্য প্রচণ্ড রিচ খাওয়া হয়ে গেছে আর গরমটাও যা পড়েছে। তো সেই জন্য ঠিক করেছি আজকে একদমই সিম্পল খাবার খাবো। তো সেই জন্য একদম সিম্পল রান্না ভাই নিজেই করে নেবে। তো আমি বলেছি আমি একটু কাজ গুছিয়ে আসছি, তুই ততক্ষণ খুশিকে সামলা, আমি এসে তোকে সবজি টবজি সব কেটে দেবো। আগের দিনের এই জামা কাপড়গুলো মানে কেচে শুকনো করে রাখা আছে, এগুলো একটুখানি গুছিয়ে নিই। কারণ শ্বশুরবাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। তো কিছু জামা কাপড় এখানে রেখে যাব আর কিছু জামা কাপড় নিয়ে চলে যাব। তো প্রায় 1 মাস হয়ে গেল এখানে রয়েছি। মনটা খুবই খারাপ হয়ে আসছে জানো তো। কিন্তু কি করব, বিয়ের পর তো মেয়েরা শ্বশুরবাড়িতে মানে বাপের বাড়িতে বলতে পারো অতিথির মতন হয়। তো যতই হোক না কেন শ্বশুরবাড়িতে ফিরে যেতেই হবে। আসলে গরমটা এত পড়েছিল আর আমার শ্বশুরবাড়ির ফ্ল্যাটটা যেহেতু 4 তলায়, তো ওই গরমে খুশিকে নিয়ে একদমই মানে ওখানে থাকতে পারতাম না। সেই জন্যই মা বাবা কিন্তু আমাকে যেতে দেয়নি। তো যখন মাঝখানে বৃষ্টি হলো ভাবলাম এবার যাই, বৃষ্টি যখন পড়েছে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এবার একটু ফিরে যাই। কিন্তু আবার 2 দিন দেখছি পরেই আবার সেরকমই গরম শুরু হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, বাড়ি তো ফিরে যেতেই হবে। দেখো এইসব কাজ করতে করতে 10টা বেজে গেছে। বাবা কিছু সবজি এনেছে বাজার থেকে। তো সেগুলো আমি একটুখানি ফ্রিজের বাস্কেটে তুলে রাখছি। আর আগের দিনই বাবা কলমি শাক এনে রেখেছিল। কলমি শাকটা যেহেতু আমরা খুব খাই, তো ওই কলমি শাকটা আমি আগের দিন রাত্রেবেলায় কিন্তু কেটে রেখে দিয়েছি যাতে পরের দিন একটুখানি কাজটা ইজি হয়ে যায়। তো দেখো আমি এখানে বাস্কেটের মধ্যে সবজি গোছাচ্ছি আর খুশি একটা একটা করে টেনে টেনে ফেলছে। মানে এত দুষ্টু হয়েছে যে নিজের খেলনাগুলো দেখো ওখানে ছড়িয়ে রেখে চলে এসছে আমার কাজে বাধা দিতে। বাবা তার মধ্যে সিজনের প্রথম আমও কিন্তু আজকে এনেছিল। তো দেখো এখানে ভাই শাকটা ভাজছে, ততক্ষণ আমি ওকে একটু সবজিটা কেটে দিই। আজকে সিম্পল একদম আলু ঝিঙে দিয়ে পোস্ত, বিউলির ডাল, শাক ভাজা হবে। আর খুশির জন্য হবে একটুখানি মাছের ঝোল। তো সেই মতো আমি ওকে পোস্তর জন্য আলু আর ঝিঙেটা কেটে দিচ্ছি। তো এই মা একদিকে পুজো টুজোগুলো সেরে নিচ্ছে। কারণ আগের দিনই তোমাদের বলেছিলাম আমাদের পুজোর ঘরটা যেহেতু ওপরে, তাই যত বেলা বাড়ে তত খুব গরম বাড়ে আর মায়ের খুব কষ্টও হয়। তো সেই জন্য মাকে বলে দিয়েছি তুমি পুজো টুজো সেরে আসো। তো এখানে আমি দেখো সবজিগুলো কেটে নিচ্ছি। ভাইয়ের একদিকে শাকটাও রান্না হয়ে গেছে আর তারপর ও কিন্তু পোস্তটাও বসিয়ে দিয়েছে। তো ও যতক্ষণে পোস্তটা করছে ততক্ষণে একদিকে আমি একটুখানি আমাদের টিফিনটা বানিয়ে নিলাম। টিফিনে আজকে খাচ্ছি তোমার ব্রেড টোস্ট ডিম দিয়ে। তো দেখো খেয়ে নিলাম। খেয়ে খুশিকে স্নান টান করিয়ে এবার চলে যাব আমি স্নান করতে। কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে নিচ্ছি। কেচে নিয়ে যখন মেলতে গেছি ছাদের অবস্থা দেখে আমার তো মানে দরদর করে ঘাম ঝরছে, এত গরম আর এত রোদের তেজ। মানে ছাদে উঠে মনে হচ্ছে আমার মুখটা যেন পুড়ে যাচ্ছে, এরকম টাইপের হয়ে গেছে। তো যাই হোক, কতক্ষণে আমি জামা কাপড়গুলো মেলে আর খুশির যে সকালে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিচে ফিরবো সেটাই মানে ভাবছি। তো
তো যাই হোক, তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো মেলে দিলাম, মেলে নিচে ফিরছি। নিচে ফিরে খুশিকেও আবার খাওয়াতে হবে। খুশি জামা কাপড়গুলো দেখো এখানে তুলে নিচ্ছি। নিচে ফিরে আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো খুশিকে খাওয়ানোর আগে, কারণ ভাইয়ের এখানে রান্না হয়েই গেছে। তো রান্নাঘরটা না পরিষ্কার করে নিলে না জল শেষ হয়ে যাবে, কারণ আমাদের তো বড় পরিবার আর একটাই জলের ট্যাঙ্ক। তো বেলা বেশি হয়ে গেলেই কিন্তু জলটা শেষ হয়ে যায়। তো সেই জন্য আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, নাহলে এই এঁঠো রান্নাঘর পড়ে থাকে, খুব বাজে লাগে সেটা। তো মা এখানে বেশ কিছু বাসন মেজেই রেখে দিয়েছে, আর কয়েকটা বাসন শুধু ছিল, তো সেগুলো আমি একটুখানি মাজছি। দেখো মাজতে মাজতেই জল শেষ। তো যাই হোক, যেটুকু জল তোলা ছিল সেটা দিয়ে হাত টাত ধুয়ে যে বাসনগুলো মাজা ছিল সেগুলো একটুখানি বাসনের র্যাকে সাজিয়ে দিচ্ছি। এই রান্নাঘরটা পুরো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে কিন্তু এবার চলে যাব আমি খুশিকে খাওয়াতে। তো খুশির জন্য তো বললামই, আজকে একটু সবজি দিয়ে মাছের ঝোল হয়েছে আর ভাত, তো সেটাই আজকে খুশিকে খাওয়াবো। দেখো রান্নাঘর একদম চকচকা ঝকঝকা করে দিয়েছি। রান্নাঘর পরিষ্কার করতে করতে আমি ঘেমে নিয়ে স্নান করে গেলাম আরেকবার। তো যাই হোক, খুশির ভাতটা খাইয়ে মাখিয়ে এবার খুশিকে খাওয়ানোর পালা। এই খুশিকে খাওয়াতে খাওয়াতে প্রায় আমাদের 1:30 2 বেজে যাবে, তারপর আমাদের লাঞ্চ করার পালা। খুশিকে আমি তো শিঙি মাগুর মাছ দিই, কিন্তু এই গরমে যেহেতু শিঙি মাছের মাথায় পোকা হয়, সেই জন্য রুই মাছটাই দিচ্ছি। রুই মাছ বলতে ওই রুই মাছের পেটিটাই দিই, একটু কাঁটাটা কম থাকে। তো চলো খুশিকে আমি এখানে খাওয়াতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। খুশি প্রথমে মুখে নিতে চাইছিল না, তারপর এক দুবার খেয়ে যখন দেখলো না টেস্টটা ভালো, তারপরে কিন্তু মানে খেতে লাগলো। তো ওকে আমি এখানে রাইমস শোনাতে শোনাতে খাওয়াচ্ছি, আর ওকে একটুখানি শিখিয়েছি আমাদের বডি পার্টসগুলো, মাথা কোনটা, চোখ কোনটা, নাক কোনটা। তো খাওয়াতে খাওয়াতে এগুলোও কিন্তু ওর সাথে মানে এগুলো রিপিট করতে থাকি, বক বক করতে থাকি, যাতে ও এন্টারটেইন হতে থাকে আর তাড়াতাড়ি খাবারটাও খেয়ে নেয়। তো চলো ওকে খাইয়ে দিই। আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না, এখানেই ভিডিওটা তাহলে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, টাটা।